সোশ্যাল মিডিয়াতে এটা কি হচ্ছে? অরিজিৎ সিং নিজের ভক্তের কাছে ক্ষমা চাইছেন এবং বলে দিচ্ছেন যে তুমি প্লিজ আমার যত যত গান তোমার প্লেলিস্টে আছে সব মুছে ফেলো, আমাকে ভুলে যাও, কিন্তু তবুও আমার মতামত চেঞ্জ হবে না। ব্যাপারটা কি হয়েছে আসুন জেনে নিই। রিসেন্টলি দিল্লির যন্তর মন্তরে যখন স্টুডেন্টসরা প্রোটেস্ট করছেন, শান্তিপূর্ণ আন্দোলন করছেন, ঠিক তখনই দিল্লি পুলিশ তাদের ওপর প্রায় আটকানোর জন্যই বলতে পারেন কিছুটা অ্যাট্যাক করেন। কান্না গ্যাসের যে বোমাগুলো হয় সেগুলো অবধি ছুড়ছেন। এই সমস্ত অত্যাচার দেখে কিন্তু অরিজিৎ সিং রাগে ফুঁসিয়ে উঠছেন, আর এটা কিন্তু একেবারেই সহ্য তিনি করতে পারছেন না। তিনি জানিয়েছেন দিল্লি পুলিশের চোখে আঙ্গুল তুলে যে তোমরা নিজেদেরকে কি ভাবছো। নেতা মন্ত্রীদেরকেও আঙ্গুল তুলে কথা বলেছেন। তিনি জানিয়েছেন নিজেদেরকে ভগবান একেবারেই ভাববেন না। সবাইকে স্পষ্ট করে তিনি জানিয়েছেন দেখুন, পরিবর্তন এই সংসারের সব থেকে বড় নিয়ম, কারণ যদি তোমরা এইভাবে কাজ করতে থাকো তাহলে তোমরাও পরিবর্তন হয়ে যাবে। হর হর মহাদেব। এই কথা কিন্তু সবারই বেশ ভালোই লেগেছিল, কিন্তু কিছু মানুষ আছে যারা সেই যন্তর মন্তরে ঘটা প্রোটেস্ট বলুন বা সিজেপি পার্টি বলুন, যাদের একমাত্র নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই, অনেক অনেক উদ্দেশ্য নিয়ে সামনে এসেছেন, আবার এখানে এখন নিটের এক্সাম নিয়েও কথা বলছেন, সেই সমস্ত কিছু নিয়ে সবাই ক্ষুব্ধ হয়ে রয়েছেন। অর্থাৎ সবাই কিন্তু এই ব্যাপারটিকে সাপোর্ট করছেও না। তো যে কোনো ক্ষেত্রে দুই মত থাকতেই পারে। এবারে ঠিক সেই সময় যখন অরিজিৎ সিং এই ধরনের একটা বয়ান দিলেন সোশ্যাল মিডিয়াতে, ঠিক সেই সময়ই একজন তার ভক্ত, তার আইডির নাম ইশাত, তিনি জানিয়েছেন এটা সিজেপি বা সরকার নিয়ে নয়, কিন্তু তোমার প্রতি আমার যতটুকু সম্মান ছিল সবটাই হারিয়ে ফেলেছি। এর পেছনে অনেক কারণ আছে, কিন্তু তুমি যেহেতু আগেই বলেছো আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে, ঠিক আছে, দীর্ঘদিনের একজন ভক্ত হিসেবে এটা বলা আমার অধিকার আছে, কিন্তু এখন আমি তোমাকে ঘৃণা করি, হৃদয়ের গভীর থেকে ঘৃণা করি। এবার অরিজিৎ সিংও এই পুরো পোস্টটি পড়ে চুপ থাকেননি। তিনিও তার মতো করে খুব সুন্দরভাবে এটার জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন কেউ আমাকে সম্মান করে কি না করে সেটা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই, অন্য কারোর মতামত নিয়েও আমি বিরক্ত নই, কারণ প্রত্যেকের নিজের মতামত থাকার অধিকার আছে। তুমি আমার ভক্ত ছিলে বলেই যে তোমার মন রক্ষার জন্য আমি কথাগুলোকে বদলে ফেলবো, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আমার মধ্যে নেই। তবে একজন মানুষ হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কথাই হয়তো তোমার অনুভূতিতে আঘাত লেগেছে, আমি সত্যিই দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল না সেটা, আমি শুধুমাত্র খুবই রাগান্বিত হয়েছিলাম। আমাকে তুমি মুক্ত হস্তে ক্ষমা করে দিও। চাইলে তুমি আমার সব গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারো এবং আমাকে পুরোপুরিভাবে ভুলেও যেতে পারো। সুখে থেকো। আমি আন্তরিকভাবে তোমার সুখ কামনা করি, কিন্তু তাতে আমার মতামত একেবারেই বদলাবে না। ভালো থেকো। এই এত সুন্দর মিষ্টিভাবে তিনি জবাব দিয়েছেন যে তিনি মোটেও তার মতামত বদলাবেন না। তাতে তার ভক্ত হোক বা তার গুরুও হোক, তিনিও যদি বলেন হয়তো তিনি চেঞ্জ হবেন না। তিনি নিজের জায়গায় নিজে যেটি বুঝতে পেরেছেন, নিজে যেটিকে সাপোর্ট করছেন, সেটাতে একেবারে স্পষ্টভাবে দাঁড়িয়ে থাকবেন। সেই সাপোর্ট কিন্তু সরিয়ে নেবেন না। তবে ভক্তের যদি খারাপ লাগে সেই দিকটাও তিনি ভেবে দেখেছেন। তিনি তার কাছে ক্ষমা চেয়েছেন, মুক্ত হস্তে তার কাছে ক্ষমার রিকোয়েস্ট করেছেন। বাকি বন্ধুরা, আপনি কি বলতে চান অরিজিৎ সিংয়ের এই ইনসিডেন্টটি নিয়ে?